হলো জ্ঞান। একটি 25টি দেশে গীতা অধ্যয়ন হয়। সর্বপ্রথম গীতা ইংলিশে ট্রান্সলেশন করেছিলেন কে? এখন তো অনেকেই গীতা ইংরেজিতে লেখে, তাই না? কিন্তু সর্বপ্রথম গীতা ইংরেজিতে কে লিখেছিলেন? লিখেছিলেন অস্ট্রেলিয়ার এমিটেশন। সর্বপ্রথম গীতা ইংরেজিতে লিখেছিলেন। এমিটেশন ছিলেন নাস্তিক। তিনি ভগবান কি ধন কি বস্তু উনি জানতেন না। ভগবান বলে পৃথিবীতে কে আছে সেটা উনি কোনোদিনও জানতেন না, ভাবতেন না। উনি ছিলেন আপ্ত ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছায়। আপ্ত ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে ধরে না। আপ্ত ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় ছিলেন, তিনি কাম অন্ধ ছিলেন। নারী সুখে মত্ত থাকতেন। তিনি প্লেনের পাইলটই ছিলেন। একদিন প্লেন নিয়ে চলেছে আকাশ পথে, বন বন করে চলেছে প্লেন। হঠাৎ প্লেনে আগুন ধরে গেল, দাও দাও করে আগুন জ্বলছে। যখন প্লেনে দাও দাও করে আগুন জ্বলে উঠল, এমিটেশন চিন্তা করলেন যে আর তো রক্ষা নেই গো, হরি বল, আর তো রক্ষা নেই। প্লেনে আগুন ধরে গেছে, মরতে তো আমায় হবেই। মরা নির্ধারিত, যেভাবে আগুন ধরেছে আমার বাঁচার উপায় নেই। তবে শুনেছি ভারতবর্ষের বৃন্দাবনে নাকি ভগবান বলে কে একজন আছে, কৃষ্ণ বলে কে নাকি একজন আছে। পৃথিবীর কোনো ব্যক্তি যদি নাস্তিক হয়, কৃষ্ণ বিশ্বাস করেন না, কৃষ্ণ ভজন সাধন করেন না, কৃষ্ণ বলে পৃথিবীতে কে আছেন জানেন না। নাস্তিক যদি হয়, সে যদি মহা মহা বিপদে পড়ে, বিপদে পড়েও যদি কৃষ্ণ নাম স্মরণ করে, ভগবানের নাম স্মরণ করেন, ভগবান নাকি শত বিপদ থেকে রক্ষা করে থাকে। এমিটেশন দুই নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। হায় রে, আমি তো একদিনও কৃষ্ণ নামে আমার দেহখানা নিবেদিত করিনি। আমি যে অচৈতন্য, আমি যে কামন্দ মায়াবদ্ধ ঘুমন্ত জীব, কৃষ্ণ কৃধন একদিনও চিনবার অনুভব করিনি। প্রাণ ভরে একদিনও কৃষ্ণ নাম জপ তপ করিনি। সন্ধ্যা গায়ত্রী একদিনে তো আমি জপ করিনি। ভারতবর্ষে বৃন্দাবনে যদি কৃষ্ণ নামে কেউ থেকে থাকে, তাহলে আজ প্রাণ ভরে আমি এমিটেশন তার নাম করব। আজ আর প্যারাশুট নিয়ে লাভ দেব না, দেখব ভারতবর্ষের কৃষ্ণময় বাঁচাই কিনা। আজ আমি হা কৃষ্ণ বলে সাগরের বক্ষে ঝাঁপিয়ে পড়ব। হা কৃষ্ণ বলে সাগরের জলে, সাগরের জলে ঝাঁপিয়ে পড়ব। দেখি বৃন্দাবনের কৃষ্ণ আমায় বাঁচাই কিনা। বৃন্দাবনের কৃষ্ণ আমায় বাঁচাই কিনা। এমিটেশন কি করলেন? হা কৃষ্ণ গোবিন্দ বলে তারে দেহখানা গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়ে, দুই চোখের জল ছেড়ে দিয়ে যখন বলেন হে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ তুমি রক্ষা করো এই নাস্তিক এমিটেশনকে, রক্ষা করো। যখন গোবিন্দ নাম কৃষ্ণ নাম স্মরণ করে দুই চোখের জল ছেড়ে দিয়ে
সাগরের বক্ষে এই নামের নামী বৃন্দাবনের মুরলীধারী কৃষ্ণ ছুটে এসে দুটি বাহু প্রসার করে দিয়ে ইমিটেশনকে বক্ষে তুলে নিলেন। বক্ষে তুলে নিয়ে সমুদ্রের মাঝে একটু চড়া করে সেই চড়ার মাঝে দাঁড় করালেন। হাতে বাঁশি, মুখে মৃদু মৃদু হাসি, ও তার সর্বাঙ্গে লিখা গীতা গীতা। আর ইমিটেশনের কানে দিলেন কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তিনবার কানে কৃষ্ণ নাম দিলেন আর বললেন গীতা 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 গীতা। কানে গীতা গীতা বলে হাসি দিয়ে বাঁশি নিয়ে কোথায় যে উদাও হয়ে গেল আর দেখা গেল না। ইমিটেশন কৃষ্ণ রূপ দর্শন করে তার দেহ স্মৃতি হারাইয়ে ফেললেন। দেহ জ্ঞান আর রইল না। কৃষ্ণ মূর্তি যে জন একবার দেখে, ওই রূপ যে দেখে তার কি আর দেহ স্মৃতি থাকে? দেহ জ্ঞান থাকে না। নামের নামই তাকে পাগল করে দেয়, উন্মাদ করে দেয়, ঘর ছাড়া করে দেয়, গৃহ ছাড়া করে দেয়। হরে কৃষ্ণ। আমার এই মাতাজির ছেলে এই দুই তিন দিন আগে বিদেশে গিয়েছে। আপনারা চরণধুলি দিয়ে আশীর্বাদ করবেন ও যেন ভালো চাকরি পায়, সুস্বাস্থ্য যেন ভালো থাকে। মাতা পিতার আশীর্বাদে বিদেশে চাকরি করে অর্থ উপার্জন করে বাড়িতে এসে যেন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবায় যেন রাখতে পারেন। তাই গৌর হরিবল হরিবল। হরে কৃষ্ণ। ইমিটেশন পাগলের মতো সমুদ্রের মাঝখানে চড়ার মধ্যে দাঁড়ায়ে দাঁড়ায়ে নৃত্য করছে। তার ডেড বডি খোঁজার জন্য হেলিকপ্টার বন বন করে ঘুরছে। প্লেনে আগুন ধরেছে, ইমিটেশন আর জীবিত নাই। ডেড বডিটা তো পাবো, কোথায় আছে? দূরবীন দিয়ে দেখছে, দেখে সমুদ্রের মাঝখানে একটু চড়ার মধ্যে দাঁড়ায়ে জীবিত অবস্থায় ইমিটেশন কৃষ্ণ নাম করছে, হরিগুণাগুণ কীর্তন করছেন। দেহ স্মৃতি নাই, দেহ জ্ঞান নাই, পাগলের মতো উন্মাদের মতো বদনে বলছে হরি বল হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, এই নামে বুক ভরে যায় অভাব
করছেন, তার দেশ থেকে যে তার স্বদেশে বন্ধু বান্ধব তার ডেড বডি খুঁজছে। এবার দূরবীন দিয়ে দেখলো সাগরের মাঝখানে চড়ার মধ্যে দাঁড়িয়ে আছে, রাধে কৃষ্ণ নাম করছে। সেখানে হেলিকপ্টার নিয়ে এসে ইমিটেশনকে স্পর্শ করবার জন্য ছুটে গেলেন। যেই ছুটে গেছে দেখে ইমিটেশন শুধু নয়ন ধারা ছেড়ে দিয়ে কাঁদছে আর বদনে কৃষ্ণ নাম গুণাগুণ কীর্তন করছে। যে ইমিটেশন কোনো দিনও হরির নাম কৃষ্ণ নাম উচ্চারণ করেনি, কৃষ্ণ বলে কে আছে কোনোদিনও জানতো না। উনি নাস্তিক ব্যক্তি ছিল। কৃষ্ণ কৃপা করে ওনাকে কানে কৃষ্ণ নাম দিয়ে চেতন করলেন, চৈতন্য করলেন। ভগবান নিজে ওনার হৃদয়ে প্রেরণা দিলেন। যেই স্পর্শ করতে গেছে ইমিটেশন বলছো, গো তোমরা কে? ওই জড়দেহ আমার সঙ্গে স্পর্শ করিও না, তাহলে আমার এই কৃষ্ণ ভাব দেহটা আমি হারিয়ে ফেলবো। কৃষ্ণ অঙ্গ পরশে আমার এই জড়দেহটা ভাবদেহে পরিণত হয়ে গেছে। আমি কৃষ্ণকে দর্শন করেছি, কৃষ্ণ কৃপা লাভ করেছি, মহাশূন্য থেকে ঝাঁপিয়ে পড়েছিলাম সাগরের বক্ষে। ওই বৃন্দাবনে কৃষ্ণ এসে আমায় বাঁচিয়েছে। তার হাতে ছিল বাঁশি, মুখে ছিল মৃদু মৃদু হাসি, আমার কানে বলল গীতা গীতা গীতা, আর তার সর্বাঙ্গে লেখা ছিল গীতা গীতা গীতা। তোমরা কেউ আমায় অস্ট্রেলিয়া নিয়ে যেও না, আজ যার কৃপাতে আমি প্রাণ ফিরে পেয়েছি, যার কৃপাতে আজ আমি সাগরের মাঝখানে দাঁড়াইয়ে দাঁড়াই বদন ভরে কৃষ্ণ নাম করছি, হরির নাম করছি। আজ যার কৃপায় আজ আমার চৈতন্য জ্ঞান প্রস্ফুটিত হয়েছে, আমি তার দর্শনে যাব মধুরী বৃন্দাবন। আমায় যদি নিয়ে যেতে হয় সর্বপ্রথম তোমরা আমায় নিয়ে চলো মধুর বৃন্দাবন। যে কৃষ্ণ আমায় বাঁচিয়েছে, মহাশূন্য থেকে ঝাঁপিয়ে পড়েছিলাম সাগরের বক্ষে, দুটো বাহু প্রসার করে দিয়ে যে কৃষ্ণ আমায় বাঁচিয়েছে তার দর্শনে যাব আমি মধুর বৃন্দাবন। তার ডেড বডি হরে কৃষ্ণ নিতে এসে দেখে তিনি কৃষ্ণ প্রাপ্তি একজন মহাভক্ত। তাকে প্লেনে করে ভারতবর্ষের বৃন্দাবনে নিয়ে গেলেন। বৃন্দাবনে এসে ইমিটেশনকে নামিয়ে দিলেন। উন্মাদের মতো পাগলের মতো যাকে দেখছে তাকেই ধরছে। ওগো বৃন্দাবনবাসিনী, তোমরা কেউ কি আমার মধুসূদনকে দেখেছো, কৃষ্ণ ধনকে দেখেছো? জানো আমি মহাশূন্য থেকে ঝাঁপিয়ে পড়েছিলাম সাগরের বক্ষে, এই বৃন্দাবনে কৃষ্ণ আমায় বাঁচিয়েছে। তার হাতে বাঁশি ছিল, মুখে হাসি ছিল, সর্বাঙ্গে লেখা ছিল গীতা গীতা। তোমরা দেখেছো? বৃন্দাবন বাসেনি মনে করলেন হয়তো উনি কোনো পাগল, মাথা ওনার ঠিক নাই, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। ইমিটেশন সকলের চরণ যুগল জড়িয়ে ধরে ধরে কাঁদছে। তোমরা বৃন্দাবন বাসিনি, তোমরা বৃন্দাবনে থাকো, তোমরা কৃষ্ণ কৃপা লাভ করেছ, আমিও কৃষ্ণ কৃপা লাভ করেছি, আমিও কৃষ্ণ দর্শন করেছি। তোমরা আমার প্রাণের বান্ধব হয়ে আমার
কৃষ্ণ কোথায় আছে একবার সন্ধান বলে দেবে? কোন পথে গেল কৃষ্ণ মিলে সেই পথের সন্ধান তো আমি জানি না। আরে পথের সন্ধান তো আমি জানি না, কেননা একদিনই আমি কৃষ্ণ বলে ডাকলাম না, আমি কৃষ্ণ বলে ডাকলাম না, আমি একদিনও কৃষ্ণ বলে কাঁদলাম না, আমি একদিনও কৃষ্ণ ভজন সাধন করলাম না, ভজন সাধন করলাম না। তোমরা আমার প্রাণের বান্ধব হয়ে একবার বলে দাও কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো? বৃন্দাবনে একজন বৃদ্ধ বৃন্দাবনবাসী মহাবৈষ্ণব, তিনি বলছেন তুমি কৃষ্ণকে দেখবে, মদন মোহন বিগ্রহ দেখবে, যাও ওই যে ভাঙ্গা মন্দিরটি, স্বর্ণ মন্দির এখনো বৃন্দাবনে আছে, মদন মোহন মন্দিরটি ভাঙা। হরিবল হরিবল। ব্রিটিশ পিরিয়ডে ইংরেজরা অত বড় সোনার মন্দির সহ্য করতে পারছিল না, ভেঙে দিয়েছিল। এখনো সোনার তাল গাছ আছে, 100 মণ ঘিতের প্রদীপ জ্বলতো, ওটাও নিভিয়ে দিয়েছে। যাও ওই মন্দির আছে। ছুটতে ছুটতে ইমিটেশন গেলেন, উন্মাদের মতো পাগলের মতো গিয়ে দেখে যে কৃষ্ণ আমায় বাঁচিয়েছে। আমি মহাশূন্য থেকে সাগরের বক্ষে ঝাঁপিয়েছিলাম হা কৃষ্ণ বলে, এই তো সেই কৃষ্ণ, হাতে বাঁশি মুখে মৃদু হাসি, এই তো আমায় বাঁচিয়েছে। সঙ্গে সঙ্গে ইমিটেশন ছুটতে ছুটতে গিয়ে ওই মদন মোহনের চরণে অষ্টাঙ্গ পড়ে গেল, পড়ে গিয়ে বললেন আমার চরণ ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া হরি করো না গো, ও গো আমায় চরণ ছাড়া কৃষ্ণ আমার চরণ ছাড়া করো করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো, তোমার চরণ পাশে হে কৃষ্ণ, তোমার চরণ পাশে জায়গা, আমার জন্য একটু জায়গা রেখো। যুগল চরণ ছাড়া আমায় করো, হরিবল 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 হরিবল, ও গো আমায় করো না গো, তোমার চরণের পাশে রেখো, ও গো কৃষ্ণ হে, তোমার চরণ ছাড়া আমায় করো না গো, ও গো তোমার চরণের ও গো আমায় পাশে
কৃষ্ণ তোমার ওই যুগল চরণে ছাড়া ওগো তুমি আমায় করো না গো। জগতে আমি বড় অপরাধী। জগতে আমি তাই সুরধ্বনি গঙ্গার অভিলাষ পূরণ করছেন আমার গৌর হরি। সুরধ্বনি গঙ্গার অভিলাষ পূরণ করছেন কেন? সুরধ্বনি কেঁদে কেঁদে বলছে, হায় রে তপন কন্যা যমুনা, আজ সে ধন্য হয়ে গেল। তার তীরে আমার গোবিন্দ সখাবিন্দু লয়ে নবলক্ষ ধনুর পাল সনে করে খেলিল, আর ওই খেলার ধুলি উড়ে পড়ল যমুনার বক্ষে। সখাদের চরণ ধুলো নবলক্ষ ধেনুর ক্ষুরোদ্ধৃত রেণু যখন উড়ে পড়ল যমুনার বক্ষে, যমুনা ধন্য হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। আর আমি সুরধ্বনি গঙ্গা, যার চরণ মূল হতে আমার জন্ম হয়েছে, যার বাম পদের বৃদ্ধাঙ্গুষ্ঠ হতে আমার জন্ম হয়েছে, সেই যুগল চরণ ধুলি আমার অঙ্গে লাগলো না, আমার বক্ষে লাগলো না গো। এই বলে সুরধ্বনি কাঁদছে। প্রভু আমার অন্তরঙ্গ ভক্তবিন্দু নিয়ে ওই সুরধ্বনি গঙ্গার তীরে পূরবের ভাবে বিভাবিত হয়ে এবার খেলছেন নামের খেলা, কৃষ্ণ নামের খেলা, হরি নামের খেলা। হরি বল, হরি বল। প্রভু নাচে পূর্ব রঙ্গে, হরে প্রভু নাচে পূর্ব রঙ্গে, আজ আমার প্রভু নাচে পূর্ব রঙ্গে। ওগো আমার প্রভু নাচে পূর্ব রঙ্গে, আজ ভক্ত নাচে সঙ্গে সঙ্গে, প্রভু নাচে পূর্ব রঙ্গে। আমি যেমন চলে নাচে সঙ্গে, আমার প্রভু নাচে পূর্ব রঙ্গে। আজ ঢেউয়ের ছলে নাচে গঙ্গে, ওই ভক্ত পদ ধুলি পেয়ে ঢেউয়ের ছলে নাচে গঙ্গে। ওই ভক্ত পদ ধুলি পেয়ে ফেলেছে পদ নাচে গায়ে, আমার প্রভু নাচে পূর্ব রঙ্গে। হরে কৃষ্ণ। সুধী অধিক আনন্দে নয়নে জল এসে যায়। সারাদিন পর তার আদরের দুলাল নিমাই ঘরে ফিরে এসেছে। নিমাইকে বক্ষে জড়াইয়ে ধরে সচি মাতা কেঁদে কেঁদে বলছে, প্রাণের নিমা এলি নাকি রে, ওগো আমার প্রাণে